সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এখন আমাদের ভিতরে অনেক লোক আছে নিজে আল্লাহর ওলি, ভালো মানুষ, শুধু নিজে তসবিহ পড়ে, কিন্তু সমাজে যে অন্যায় অবিচার হয় এটার বিরুদ্ধে কোনো কথা বলে না। এমন লোক আছে না নাই? কারণ সে তো বুঝে সুবিধাবাদ জিন্দাবাদ। যতক্ষণ পর্যন্ত অন্যায় কাজের নিষেধ না করব, বাধা না দিব, ততক্ষণ পর্যন্ত আমার উপর কোনো নিষেধাজ্ঞা আসবে না, আমার উপর কোনো জুলুম নির্যাতন হবে না। এই জন্য শুধুমাত্র সৎ কাজ করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে না। আমার নবী যদি চাইতেন হুজরার ভিতরে বৈশা বৈশা তসবিহ টানলে কোনো সমস্যা ছিল? জুলুমের শিকার হতে হইতো? বরং দেখতেন এখন যে দরবারগুলোতে গরু আসে, নবীর দরবারে এর চাইতে 10 ডাবল 100 ডাবল বেশি আসত। কিন্তু জুলুম নির্যাতন শুরু তো হয়েছে তখন যখন নবী নিষেধ করা শুরু করে দিলেন, সৎ কাজের আদেশ করা শুরু করে দিলেন যে এক আল্লাহর ইবাদত করো, 360 মূর্তির পূজা করা যাবে না, অন্যের উপর জুলুম নির্যাতন করা যাবে না, অন্যের জমি অন্যায়ভাবে দখল করা যাবে না, অন্যের উপর অত্যাচার করা যাবে না, অন্যের সম্পদ অন্যায়ভাবে কুক্ষিগত করা যাবে না, জনগণের হক মেরে খাওয়া যাবে না। এই নিষেধগুলো যখন বিশ্বনবী করা শুরু করলেন, তার উপর নির্যাতন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা?